তুমি ফেসবুকে লিখেছো কেন? এই ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি মানুষের দোষ ত্রুটিকে গোপন করে তো আল্লাহ তার ইহকালে এবং পরকালের সব দোষ ঢেকে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ নবী বলেছেন, বিচারের মাঠে আপনাকে এইভাবে অন্তরালের তার বাহু দিয়ে আড় করে বলবেন, তুমি দেখো তো এটা কি, তোমার এইসব পাপ তুমি চিনতে পারছো কি? জি হ্যাঁ, আমি চিনতে পারছি। এটা কি তোমারই পাপ? জি। এর কাউকে দেখতে দিবেন না আড় করে। তুমি কি মনে করো যে আমার ফেরেশতারা অন্যায়ভাবে লিখেছে? জি না, না, জি অন্যায়ভাবে লিখেছে মনে করি না। আমি মনে করছি যে জাহান্নাম আমার হয়ে গেছে। তখন আমাকে বলছেন আল্লাহ, শোনো, তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে, আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি ঢেকে দিলাম, তুমি জান্নাতে যাও। তুমি ফেসবুকে মানুষের বিরুদ্ধে লিখে তুমি খুশি উড়াচ্ছ, তুমি মানুষ না পশু? তোমাকে যদি শিক্ষিত বলে তো পশুকে? তোমাকে যদি মানুষ শিক্ষিত বলে তাহলে কুকুর শ্রীগালকে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমাকে কথা ফেরত নিতে হয় না, তবে আমি মানুষ। জাতির কাছে আমাকে কথা ফেরত নিতে হয়নি, তবে আমি মানুষ। ভুল কোথাও থাকতেও পারে। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর আপনি একটা মানুষের বদনাম তাকে ঠকানোর জন্য উপরে লিখে দিলেন, সারা দুনিয়ার কাছে জানিয়ে দিলেন, এটা কি? মানুষের জীবনে চতুর্থ জরুরি কাজ হলো, দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা। আড্ডা পিটবেন না, দোকানে বসবেন না। বাড়িতে খাওয়া দাওয়া করে দোকানের সামনে বসে রাত 10টা 11টা পর্যন্ত দোকানে ল্যাংটা মেয়ে নাচছে, তাকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে বেটা তাহাজ্জুদ পড়ে। দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখে টিভিতে, আবার তাহাজ্জুদ পড়ে, ল্যাংটা মেয়ের গান শুনে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে। ইসলাম এরকম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তার এক শ্রেণীর মানুষ হল গাজাতান মাহারিমিল্লাহ, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মহিলা মানুষ জান্নাতে জাহান্নামে যাবে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, মধুমেনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জাহান্নামে যাবে। 2, আর রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা নগ্ন হয়ে চলে, যারা মাথার চুল খুলে রাস্তাঘাটে চলে, ওরা জাহান্নামে যাবে। আপনাকে বলা লাগবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে আমি একজন অনুবাদক মাত্র। 3, ও দায়ুসাল্লি জিকুরুফি আলিয়াল খাবাসা, ওই ব্যক্তি যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, তার চোখের সামনে তার মেয়েরা নগ্ন হয়ে স্কুল কলেজে যায়, তার স্ত্রী ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরে, তখনও সে তাহাজ্জুদ পড়ে। ধর্মকে এটা পাগল পাওয়া। বগুড়া জেলার মতো যেমন বাড়িঘর করেছে, বাড়িঘর কেমন গো? বলে সামনের দিকটা ঘর আছে, ওই দিক সবই ফাঁকা, এটাও নাকি বাড়ি। আব্দুর রাজ্জাক সাহেব ওভাবে নিন্দা করছেন কেন? আল্লাহর কসম আমি নিন্দা করিনি, আল্লাহর কসম আমি নিন্দা করিনি। তা আপনার বাড়ির যে ওদিক ফাঁকা, তো আপনার বউ এভাবে বাড়িতে থাকে কি করে? আপনি গরিব মানুষ, বাড়িতে চতুর্দিক চট দিয়ে ঘেরেন, চট বুঝো, চট বুঝো, চট দিয়ে ঘেরেন। চটও যদি না হয় তো ওই যে এইগুলো আছে না, যে খড় টড় কি আছে, খেজুর গাছের ডাল আছে, সেটা দিয়ে ঘেরেন। ফাঁকা রেখেছেন কেন? কিভাবে হয় এটা? বাড়ি হয় কিভাবে? টাকা পয়সা আছে, ইট দিয়ে ঘেরেন। বলে আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের অত নয়, তবে সাতক্ষীরাই বেশি, গাইবান্ধাতেও বেশি। হ্যাঁ, তা হতে পারে, বাড়িঘর ঘেরতে হবে, এভাবে সংসার চলবে না।
কটা জিনিস মনে রাখিয়েন, আপনাকে সলাৎ দেখাচ্ছি, সব কিছু ছেড়ে দিলাম, বাস্তবে একটু সলাৎ দেখাবো। চারটা জিনিস মনে রাখবেন। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো সলাৎ। এর চেয়ে কোনো জরুরি কাজ পৃথিবীতে নেই। আপনি এর সাথে আপোষ করবেন না, ভান করবেন না যে কাপড় চোপড় অপরিষ্কার হয়ে আছে, এখন থাক। ঢং করবেন না যে কাপড়ে পায়খানা লেগে আছে, অপবিত্র হয়ে আছে, কাল থেকে পড়বো, এসব ঢং চলে না। আপনার স্ত্রীর আজ ভালো হয়েছে, কাল গোসল করবে, তারপরে নামাজ শুরু করবে, এসব ঢং চলে না। সলাতের শ্বাসে ঢং মম নেই, কোনো আপোষ নাই। তার নাম ব্যতিক্রম ইবাদত। সকাল বুঝে না, সন্ধ্যা বুঝে না, দুপুর বুঝে না, পবিত্র বুঝে না, অপবিত্র বুঝে না, কাপড় চোপড় বুঝে না, উলঙ্গ বুঝে না, মাঠঘাট বুঝে না, আকাশ বুঝে না, জমিন বুঝে না। সময় হলে তাকে পড়তে হবে যে কোনো মূল্যে। তার নাম সলাত। একেবারেই ব্যতিক্রম, যার সাথে কোনো আপোষ নেই। ভুল বুঝবেন না কোনো দিন, কোনো জরুরত দেখাবেন না সলাতের সামনে, কোনো কৈফিয়ত দেখাবেন না সলাতের সামনে। বাপ হয়ে ছেলে সলাত আদায় করে না, তখনও আপনি বাপ। এরকম কাপুরুষ বাপ নিজেকে রাখিয়েন না। আমি তাকে বাপ নাকচ করেছি অনেক দিন থেকে, 20-30 বছর থেকে বলে আসছে আপনি বাপ নন। সলাত আদায় না করে আপনার ছেলে থাকে কি করে? সম্মানিত দিনী ভাই বোন, সলাত দেখাচ্ছিলাম আপনাকে। তবে যেসব দিনী বোন এসেছেন তাদেরকে আবার একটু সতর্ক করে যাচ্ছে। আপনি এসেছেন, আপনার মা খালা আসেনি, তাদেরকে একটু বলে দিয়েন। আব্দুর রাজ্জাক সাহেব খুব কঠোরভাবে সতর্ক করে গেছেন। এই মেয়ে, তোমাকে বলছি, হিসাব পাও না? ওইভাবে নগ্ন হয়ে ঘুরো কেন? মাথায় কাপড় না দিয়ে চলো কেন? এত তুমি কি বুঝাতে চাও? এটা তো তুমি কি দেখাতে চাও? এমনি তো সলাত আদায় করোই না, আবার নগ্ন হয়ে চলে আরো 5 জনকে পাপী করে জাহান্নামে ঠেলে দিয়ে তুমি নিজেকে শিক্ষিতা মনে করো কিভাবে? তুমি তো সলাত আদায় করো না, অন্যায় করে বেড়াচ্ছ, আবার তুমি উলঙ্গ হয়ে 5 জনকে জাহান্নামে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিতা মনে করছো। এটা কিভাবে হয়? শোনো, তোমাকেই বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, ওদের আমি দেখিনি। আল্লাহ নবী বলছেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, ওদের আমি দেখিনি। এক কমন মাহুম সিয়ার, 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। গাভীর লেজ মানে একদিক মোটা একদিক চিকন, এরকম লাঠি তাদের হাতে থাকবে। এজরবে বেহান নাস, তারা মানুষকে মারবে। যারা সমাজে মারামারি করে, যারা লাঠি নিয়ে ছোটে, যারা লাঠিয়াল, যারা সমাজকে দমন করতে চায়, যাদের হাতে লাঠি থাকে, এরা জাহান্নামে যাবে। জুলুমবাজি করে জান্নাত কিনা যায় না, লাঠি দেখিয়ে ক্ষমতা দেখিয়ে জান্নাত কিনা যায় না। মাটির মানুষ, নরম হয়ে থাকতে হবে। অত বিচার নেওয়ার প্রয়োজন নয়, অত মামলা করতে যেতে হবে না। সিলেট কোর্টে 5,000 কোটি টাকার মামলা। কেন? আমি বক্তব্যে কবি নজরুলের নিন্দা করেছি। এই জন্য। কি নিন্দা করেছেন? কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে গুনাহগার কবর শাস্তি, কবরের আযাব হতে পাইবে রেহাই। এরকম একটা বাক্য আছে যে মসজিদের পাশে কবর দিলে কবরের আজান শুনতে পাবে, আর কবরের শাস্তি থেকে ও কি পাবে? রেহাই পাবে। তা আমি বলেছি ভুল হিসাব। কবরের পাশে কেন? কারো কবর যদি কাবা ঘরের নিচে হয় তবে রক্ষা হবে না। কর্ম যা বিচার তাই হবে, কর্মের বিচার হবে। কাবা ঘরের নিচে কবর হলেও রক্ষা হবে না বিচারের মাঠে। তাহলে আবু জাহাল, আবু লাহাবের কবর কাবার পাশে আছে, ওরা জান্নাতে চলেই গেছে। দুই,
ঠাকুরের ব্যাপারে আমি বলেছি, ওমা তোমার আকাশ তোমার বাতাস, তোর বাপের আকাশ, এই কথা আমি বলেছি। তো ও তো বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, মানে ও কালিমা। যতবার বলছে ওমা ততবার ও কাকে বলছে? কালিমাকে বলছে। তা আমি এই কথা বলাতে আমি তার নিন্দা করিনি, ও ভুল বুঝেছে। আমি বলেছি ওটা কালিমা। কালিমায়ের আকাশ হবে কেন? কার আকাশ? আল্লাহ। তো এখন মামলা যখন হয়েছে তখন কতজন যে আমাকে বলল যে বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত জেলায় তার বিরুদ্ধে মামলা করে দিই। আপনি বলেন মামলা করে দিই? জি না, আমি কারো বিরুদ্ধে মামলা করব না, এই কাজ আমি করিনি। সিলেট কোর্টে যখন আমি উঠলাম তখন জজ আমাকে বললেন, আপনি পিস টিভির আলোচক? জি। আপনার মামলা আমি খারিজ করে দিলাম। সুবহানাল্লাহ। যখন সিলেট সুনামগঞ্জ কোর্টে উঠলাম একই মামলা, তখন জজ আমাকে বলছেন, ওই নথি ফাইলটা এভাবে উল্টিয়ে দিয়ে, মামলা ছাড়াই আপনার সাথে আমার কিছু কথা আছে। 14 মিনিট কথা বললেন। এই আপনি বক্তব্য দেন, এই বলেছেন সেই বলেছেন, মাঝাবি মানুষ বোঝা গেল। তো বা হয়তো বা কোনো মরিদের অধীনে আছে এমনটা মনে হলো। তা আমাকে উকিল বলে দিয়েছেন যে আপনি মুখ খুলবেন না, যা বলবেন। জজ মানে খুব ক্ষমতাশীল মানুষ, যা বলবে সেটাই চূড়ান্ত। আচ্ছা ঠিক আছে। তো 14 মিনিট কথা বলার পরে বলছেন আপনার জামিন গ্রহণ করলাম। সুনামগঞ্জ কোর্টে খারিজ বলেন বলে, পরের ওটা চলেনি, কি যে হয়েছে। তো সেই যে আঘাত করলো সিলেটে আবার, যেটা গত বছর ঘটেছে আপনারা জানেন। তো সেই আমাকে ওই কি ওটা ওসি দারোগা বলছে যে মামলা আমি চালাবো, আপনি এসে খালি সিগনেচার করে দিয়ে যান যে আমি কারো বিরুদ্ধে মামলা করি না। আমার সুবিধার জন্য আপনাকে কোর্টে পাঠিয়ে আপনারও অপমান আমারও অপমান, আপনি আগে আগে দৌড়াবেন, আমাকে পিছে পিছে দৌড়াতে হবে। আর ও বিচার করবে যেখানে বিচার নেই। জজও জানে না আসল ঘটনা কি, উকিলও জানে না আসল ঘটনা কি। আর যে জেলে আছে বগুড়া জেলে 20 বছর থেকে, সেও জানে না ঘটনা কি রে। আমি কি করে 1 নম্বর আসামি হলাম? আমি তো সেদিন রংপুরে ছিলাম। আসামিও জানে না, জজও জানে না, উকিলও জানে না, শুধুমাত্র ওই জানে যে সাজে লিখেছে আর যে লিখাচ্ছে। সেখানে মামলা কেন? কারো বিরুদ্ধে মামলা করতে যাবেন না। জুলুমবাজি করে মামলা করে জয়ী হওয়ার চেষ্টা করিয়েন না। ভাইয়ের বিরুদ্ধে মামলা করিয়েন না, বউয়ের বিরুদ্ধে মামলা করিয়েন না। এই মহিলা, আপনাকে বলছে আপনি স্বামীর বিরুদ্ধে মামলা করে এগুলো করতে যায়েন না। শোনো মেয়ে, তোমাকে বলছি শোনো, লাঠির মাধ্যমে মানুষকে প্রহার করে যে সে জাহান্নামে যাবে। 2, নিশাউন মহিলা, কাশিয়াতুন কাপড় পরে থাকে, আর এতুন উলঙ্গ, কাপড় পরে উলঙ্গ হয়, তা দিনরাত দেখতে পাচ্ছেন আপনাদের স্কুল কলেজে, এটা দেখতে পাচ্ছেন কাপড় পরে উলঙ্গ হয়, তার বাস্তব আপনার চোখের সামনে। আল্লাহ নবী ও কথা বলছেন, মনে হচ্ছে যে দেখে দেখে বলছেন, মনে হচ্ছে যে বগুড়া শহরে তিনি হেঁটে দেখে বলেছেন, এরকম মনে হচ্ছে। নিশাউন মহিলা, কাশে এতুন কাপড় পরে থাকে, আর এতুন উলঙ্গ, মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, একবার দেখার পরে শতবার দেখায় শয়তান। মায়লাতুন তারা নিজেরাও আকৃষ্ট হয়, যার কারণে রাস্তাতে এভাবে তারা ভান করে চলে। একবার রাস্তার এই দিকে যায়, একবার ওই দিকে যায়, একবার মাথা নাড়ে, একবার হাত নাড়ে, কেমন কেমন করে এভাবে রাস্তায় হাঁটে। তার মানে ওও নিজে আকৃষ্ট হয়েছে। লায়াত খোল্লাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না, এ কথা আল্লাহ রাসূল বলছেন। ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়াইনা রিহালা তুজাদু বিন নসরাতে কাদা ওয়া কাদা, জান্নাতের গন্ধ পাবে না, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। এই 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। আমার দিকে লক্ষ্য করুন। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন, সুন্দর করে ওযু করে নেবেন,
সব অঙ্গগুলি 3 বার করে ধর নাম, ভালো অজু। 3 বার পানি দিতে হবে এ কথা নয়। একবার ধুইতে গিয়ে যদি 10 বার পানি দেওয়া লাগে দেন। 3 বার পানি দেওয়া নয়, 3 বার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম, দ্বিতীয়বার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম, তৃতীয়বার ধোয়া। এ হলো সুন্দর অজু। সুন্দর করে অজু করে নিয়ে সলাতে দাঁড়াবেন। আল্লাহু আকবার। অজু করার পরে যদি বলেন আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়া জালনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ তুমি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো আর আমাকে পবিত্রদের অন্তর্ভুক্ত করো, নেকি পাবেন। কত নেকি এ কথা আল্লাহ রাসূল বলেননি। আর যদি অজু করার পরে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে ঢোকেন। হাদিস বুখারী মুসলিম। যাওয়ার সময় তো একটা বই পাওয়া যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। অনেক সাধনার পরে আপনার সামনে এই সালাতের নামাজের উপরে বই পেশ করা হয়েছে। এটা আপনাকে মূল্যায়ন করতে হবে, জরুরি। পোশাক একটা নতুন বই বের হয়েছে, পোশাক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনারা আব্দুল্লাহর মিন্নাতুল বারী কিনেন, আব্দুল্লাহর বই আমি নিজেও পড়ি। সারা দুনিয়ার বাঙালি পড়ুক, এটা আমি আন্তরিকভাবে কামনাও করি। এরপরও আমি যে কিছু যা পেশ করি সেগুলোও পড়বেন। মাসিকাল ইতেসাম পত্রিকাকে আপনি জরুরি পড়বেন। মাসিকাল ইতেসাম পত্রিকা আপনি জরুরিভাবে পড়বেন। 10 জন মুফতির মাধ্যমে ফতোয়া বের হয়, 10 জন। ব্যয়বহুল খরচ আছে এই মাসিকাল ইতেসাম পত্রিকার মধ্যে। সুন্দর করে অজু করে, অজুর শেষে দোয়া পড়ে, আর কোনো দোয়া পড়বেন না। জায়নামাজে দাঁড়াবেন, 2 পায়ের মাঝে ফাঁকা রাখবেন, শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু ফাঁকা লাগে। আর আমার মাঝাবি ভাই বোনেরা কেউ থাকতে পারেন যারা 2 পায়ের গোড়ালিকে লাগিয়ে দিয়ে দাঁড়ান, এগুলো চলবে না। ফাঁকা করেই দাঁড়াতে হবে। আমার কথাতে রাগ করিয়েন না, কথা এটাই চূড়ান্ত। আপনাকে আমি মানতে বলিনি, তবে আপনাকে আমি ফাঁকি দিইনি, এটা চূড়ান্ত। আপনাকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। আপনাকে আমি বহুদিন বলেছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। রূপক ধর্ম কোনোদিন প্রচার করিনি। অতএব আপনি আমার মাঝহাবি ভাই হলো, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমার জীবনে আমি কোনোদিন মাঝহাবকে নিন্দা করে কথা বলিনি। বরং আপনার যিনি আলেম ওলামা আছে, আপনি খালি বক্তব্য শুধু চালু করেন, দেখবেন খালি বদনাম। আমি জীবনে কোনোদিন একটা বাক্য বদনাম করে উল্লেখ করিনি। আল্লাহু আকবার বলে সরাত শুরু করে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে দিবেন, বুকের উপরে রাখবেন। সব সহিহ হাদিস। নাভির নিচে রাখেন, হাদিস জয়ী। শুরু করেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাবুল আবিজু মিনাদ দানাস। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো। আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ, তুমি আমার পাপকে বরফ দিয়ে ধুয়ে দাও, তুষার দিয়ে ধুয়ে দাও, একেবারে বরফ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমাকে একবারে ঝকঝকে করে দাও। এটা খুব গুরুত্বপূর্ণ দোয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম ধাতা দয়ালু নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমান রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের পথ তুমি দেখাবে যাদের তুমি ভালোবেসেছ, যাদের প্রতি তুমি দয়া করেছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যারা ভ্রান্ত। যাদের উপর তুমি অভিশাপ করেছ তাদের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে কথাগুলি বললাম এটা তুমি কবুল করো। সূরা ফাতিহা কিন্তু ভিন্ন ধরনের দোয়া। আর একটাই কথা আছে সূরা ফাতিহাতে, মাত্র একটাই কথা, সেটা হলো আমাকে সোজা পথ দেখাও। এটাই বাক্য। আর আগেরগুলো যত আছে প্রশংসা, আর পরেরগুলো আছে তোমার কাছে জোরালো আবেদন। যাদের ভালোবেসেছে ওদেরটা দিবা, তোমার কাছে জোরালো আবেদন। যাদের খারাপ বেসেছে ওদেরটা দিবা না। এই কয়েকটা কথা আছে। আগে শুধু প্রশংসা, শুধু প্রশংসা, শুধু প্রশংসা, প্রশংসা করে বলে আমার একটা কথা শোনো, কি? সোজা পথ দেখাও। তারপরে ওদের পথ দেখাবে যাদের ভালোবেসেছ, ওদেরটা দেখায়ও না যাদের খারাপ বেসেছ। এই বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহ নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাত খুলে এই পর্যন্ত নিয়ে যাবে, আঙ্গুলগুলি জমা জমা থাকবে, দিয়ে রুকুতে চলেন। পিঠের লম্বা হাড় একবারে সোজা হয়ে থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, আর হাত সোজা হয়ে থাকবে। পিঠের লম্বা হাড়টা সোজা হয়ে থাকবে, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। সুবহান রাব্বিয়াল আযীম একাধিকবার, 5 বার, 7 বার, 2 বার, 3 বার নয়, যে যা পারে। সামি আল্লাহু লিমান হামদা, আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো। খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা। মিলাস সামাতে, আকাশ পরিবেন প্রশংসা। মিলাল আরজ, জমিন পরিবেন প্রশংসা। মিলামা শাইতামিন শাইন বাদ, এরপরে যত চাও তত তোমার প্রশংসা। আল্লাহু আকবার। সিজদা, 7 হাড়ের উপরে সিজদা। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। এই 7টার উপরে সিজদা হবে। অন্য সময় আপনি গাও চুলকাতে পারেন, গাও চুলকালে, কিন্তু সিজদার সময় চুলকাতে পাবেন না। সিজদার সময় যদি হাত উঠিয়ে চুলকান তাহলে এখন 6টা আছে মাটিতে লেগে। যদি পা উঠিয়ে পা চুলকান তাহলে 6টা আছে। আর একসাথে যদি হাতও উঠান, পাও হটান, হাত দিয়ে গাও চুলকাচ্ছেন আর পা দিয়ে পা উঠিয়ে চুলকাচ্ছেন, এখন মাটিতে কয়টা আছে বলেন তো দেখি? 5টা। আর আল্লাহ নবী আদেশ করেছেন কয়টা রাখতে হবে? 7টা। কি কি বলেন তো? নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। সুবহান রাব্বিয়াল আলা। উঠে আসেন, দোয়া পড়েন, আবার যান, উঠে আসেন, 1 রাকাতে ভাবে, আর 1 রাকাতে ভাবে। আত্তাহিয়াতুর বৈঠকে পায়ের পাতার উপরে বসবেন। সালামের বৈঠকে বাম পা ডান দিকে বের করে দিবেন, পিছন নিতম্বের উপরে বসবেন। বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা রেখে হাঁটুর উপরে রেখে দেবেন। ডান হাতের আঙ্গুলের কনিষ্ঠ সহ 2টাকে জমা করে 3য় আঙ্গুলের নখের উপরে পেটটা রাখবেন। করেন তো দেখি। তারপরে এবার হাঁটুর উপরে রেখে দিলেন, অবিরাম নড়বে। যতবার নড়ছে শয়তানকে আঘাত করছে, লোহা দিয়ে আঘাত করছে। আত্তাহিয়াত, দুরুদ, দোয়ায়ে মাসরা। তারপরে আমার একটা পরামর্শ আছে, দোয়ায়ে মাসরা হয়ে যাবে, তখন আমার পরামর্শটা কি বলেন তো দেখি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা জাযাকুমুল্লাহ খায়র বারাকাল্লাহ। এটা ভুলবেন না কোনো সময়। জমি জায়গা অর্থ সম্পদ অনেক ভোগ করছেন, এইটা যেন ছুটে না যায়, খেয়াল করে থাকবেন, ছুটে যাবে কিন্তু। আবারও একটা পরামর্শ আছে, যে দেখেন যে ঘন ঘন ছুটছে, তাহলে কি করতে হবে? 2 রাকাত সালাত আদায় করে এটা চাইতে হবে যে আল্লাহ আমি যেন ভুলি না,
আমি কেন ভুলে যাই, হঠাৎ দেখি সালাম ফিরে দিয়েছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওরে, আমি তো আমার বাপ মায়ের দোয়াটা বলিনি। এটা যেন না হয়, চেষ্টা করতে হবে। প্রয়োজনে 2 রাকাত সালাত আদায় করে ওর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ যেন আমি না ভুলি। আল্লাহ তুমি আমার বাপ মাকে ওইভাবে দেখো বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে যা হবে তার নাম জিকির। এতক্ষণ পর্যন্ত যা হচ্ছিল তা ছিল মুনাজাত, গোপনে গোপনে দোয়া ওর সাথে। এখন ওর সাথে সম্পর্ক শেষ। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এখন তার সাথে সম্পর্ক, কথোপকথন শুরু হয়ে গেল। হতে 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন তার সাথে গোপনে কথা শেষ হয়ে গেল। এখন যা হবে তারই হবে, তবে জিকির। এখন আর গোপনে তার সাথে কথা নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরও কিছু আয়াতুল কুরসি ভুলবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সূরা ইখলাস, ফালাক, নাস। আর মাগরিবের উপরে 3 বার করে, আর ফজরের উপরে 3 বার করে, বাকি টাইম 1 বার করে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, প্রত্যেক সালাতের পরে ইখলাস, ফালাক, নাস। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আমি আজকের বিবরণ অনুযায়ী চলার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে জামিয়া সালাফিয়া আপনাদের একটা প্রাণের প্রতিষ্ঠান। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। ইনশাআল্লাহ এটার এক পর্যায়ে আমরা যাব ইনশাআল্লাহ। মাঝে মধ্যে দেখতে যাবেন। সেদিন গেছিলেন কিনা আমি জানি না, হয়তো অনেকে গেছিলেন। প্রায় 25-26 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, বিশাল প্রতিষ্ঠান। এখন 2000 ছাত্র, 850 ছাত্রী, সবাই ভিন্ন ভিন্ন স্থানে থাকে, খায়। রূপগঞ্জ, নারায়ণগঞ্জে 550 মেয়ে, 800 ছেলে, সবাই ভিন্ন ভিন্ন স্থানে থাকে, খায়। ওটা প্রায় 50 বিঘা জমির উপরে, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। 300 জন এতিম আছে এখন, প্রায় 500 জন অসহায়, যাদের খাওয়া খরচ আপনারা বহন করেন। কোনো বিদেশি সংস্থা নয়, যেখানে প্রায় 23 থেকে 24 লক্ষ টাকা বেতন আসে জানুয়ারিতে, আসছে এই মাসে। বিগত মাসে এসেছে 20 লক্ষের কিছু বেশি। আপনাকে আমি হতাশা হতে বলি না, মানে আমিও ওগুলো চিন্তা করি না। তার মানে আমি 1 মাসের বেতন দিতে যদি আমাকে বলা হয়, আমি যদি বাকি জীবন কাজ করি তো 1 মাসের বেতন করতে পারবো না। অতএব আমার চিন্তা করে কোনো লাভ নেই। আর আমি এসব কাজ নিজে জিম্মেদারি নিয়েও নি। এগুলো আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, যে চাপিয়েছে সে বুঝবে। আমি খালি বলছি যে আমি জামিয়া সালাফের খাই না, খাবও না। কোনোদিন খেলে তার খরচ দিয়ে দেব। আমি জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করি না। 10 পয়সার আমি কোনো ক্ষতি করি না, এটাই আমার সাহস। আমি সাংসারিক জীবন নিয়ে কোনো চিন্তা ভাবনা করি না। আমার বাপও আমাকে নিয়ে ভাবি না আমি কি খাবো, আমিও আমার ছেলেদেরকে নিয়ে ভাবি না যে ওরা কি খাবে। ওদের রুজি ছাড়াই কি ওদেরকে পাঠানো হয়েছে দুনিয়াতে? তো ওদের তো রুজি আছে বলে আমার দৃঢ় বিশ্বাস, এইটি আমার কোনো চিন্তা নেই। জামিয়া সালাফের বেতন নিয়ে আমি দুশ্চিন্তা ভোগ করি না। রূপগঞ্জ, নারায়ণগঞ্জে যে মসজিদ হবে, সেই মসজিদের মুসল্লি ধরবে একতলাতে 10,000, যার জমি হচ্ছে 200 শতক কিনা হয়ে গেছে। আমরা এই বছর জমি কিনেছি প্রায় 600, 650 শতক। তার আছে 200 শতক মসজিদের জন্য, 200 শতক। এগুলো আমি চিন্তা করে হবে না, এগুলো চিন্তা করে কোনো লাভ নেই। খালি বলবেন যে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, বাস এইটুকুই আমার দাবি, অন্য কিছু লাগবে না। আমি পরের বাক্য বলে রাখি যে আপনার টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক এটা আমি চাই না। দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু না দিয়ে হয়ে যাক এটা আমি চাই না। কেন?
আমার একটা মাথায় কাজ করে যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়ার কাজে 10 টাকাটা দান করলে জান্নাত হবে ইনশাল্লাহ। ও হলো বুখারী মুসলিমের হাদিস। এ আশায় সঠিক আকীদার প্রতিষ্ঠান আপনিও কোনো সময় 10টা টাকা পাঠাবেন, জামিয়া সালাফের প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করবেন। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। আমি তো চাই পৃথিবীর বাঙালিরা জামিয়া সালাফের এই মুখপাত্র পত্রিকা পড়ুক, এটা আমার ঐকান্তিক দাবি। সবাই পড়বেন। আর আপনাদের দোয়ার জন্য ক্যালেন্ডার বের করা হয়েছে, একটা সকাল সন্ধ্যা দোয়ার জন্য ক্যালেন্ডার আছে, আর এমনি সময় দিন তারিখ জানার জন্য ক্যালেন্ডার আছে। এগুলো সব জামিয়া সালাফের পক্ষ থেকে, এগুলো আপনার সম্পদ। আপনি ওকে ছিঁড়ে ফেললে আমার কিছু করার নেই। আমি দোয়া করছি জামিয়া সালাফি আপনাদের কাছে আমি আমানত রেখে গেলাম। কারো কর্মে যদি এর ক্ষতি হয়, জব আমাকে দিতে হবে না। আমি জাতিকে বলে যাচ্ছি যে আমি দোয়া করছি, আপনারা দোয়া করেন। আমি জামিয়া সালাফের পয়সার ক্ষতি করিনি, আপনিও ক্ষতি করিয়েন না। আমিও 10টা টাকার দেওয়ার চেষ্টা করি, আপনিও দেওয়ার চেষ্টা করেন। এর বিনিময়ে জান্নাত হবে ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। আর জামিয়া সালাফের কোনো কাজকে ঠেকানো যাবে না, এটা মানুষের হাতে নেই।